যবে থেকে ইউটিউবে রান্নার রেসিপি আপলোড করা শুরু করেছি তবে থেকেই যেন মাথায় আমার এই নতুন নতুন রান্নার রেসিপি ট্রাই করার ভূত একদম জেঁকে বসেছে। তাই আজকে ভাবলাম ময়দা দিয়ে তো অনেক দুধ পুলি পিঠা খেয়েছি, আজকে না হয় একটু নতুন কিছু ট্রাই করি। ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো কেন না সুজি দিয়ে একটু তৈরি করে নেওয়া যাক এই মজাদার দুধ পুলি পিঠাটা। যেমন ভাবা তেমন কাজ, তবে এটা কিন্তু নর্মাল দুধ পুলি পিঠা নয়, ক্যারামেল দুধ পুলি পিঠা। কি ভাবছেন আমি পাগল হয়ে গেছি? হ্যাঁ, পাগল তো হয়েছি। এই পিঠাটা খাওয়ার পর এর স্বাদে আমি পাগল হয়ে গেছি, আর গ্যারান্টি দিচ্ছি আপনারাও পাগল হবেন। তাহলে চলুন ঝটপট রেসিপি দেখে নিই, আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। এখানে আমি প্রথমে সুজিটাকে সিদ্ধ করে নেব, এজন্য পানি দিয়ে দিচ্ছি, আর তারপর সামান্য লবণ দিয়ে দেব, আর তারপরে এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তরল দুধও দিতে পারেন, সেক্ষেত্রে পানি অ্যাড করার প্রয়োজন নেই, বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করলেই হবে। তো আমি এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছিলাম, আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। একটুখানি বয়েল হলে গেলে এখানে আমি সুজিটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো সুজি মেপে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে পরিমাণ বাড়াতে কমাতে পারেন। তো এরপর খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে একদম পানি শুকিয়ে নিতে হবে। আর আমি সামান্য ঘি অ্যাড করছি। অনেকে ঘিটা ময়ান দেওয়ার সময় অ্যাড করে, তবে আমার মনে হয় এই মুহূর্তে যদি ঘিটা অ্যাড করেন তাহলে কিন্তু স্মেলটা খুবই সুন্দর আসবে, আর স্বাদটাও অনেকটাই ভালো আসে। তাই অবশ্যই ঘিটা অ্যাড করবেন এবং এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা চামচের সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে ঘিটাকে মিশিয়ে দিলাম, আর একটুখানি প্রেস করে নিচ্ছি। এরপরে আমি এটাকে একটু ঠান্ডা করে, মানে মিডিয়াম ঠান্ডা করার পর আমি এটাকে ময়ান দিয়ে নেব। আর এপাশে আমি পুর তৈরি করে নেব দুধ পুলির জন্য। এখানে আমি নারিকেল, চিনি, এলাচ, দারচিনি আর সামান্য ড্রাই ফ্রুটস দিয়েছি, আর এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু বাদামি কালার করে নেব। বাদামি কালার হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। দেখুন এটা হয়ে গিয়েছে, আমি এটাকে তুলে নিচ্ছি। আর এই একই পাত্রে আমি ক্যারামেল তৈরি করে নেব। যেমন পুডিংয়ে আমরা ক্যারামেল তৈরি করি, সেম প্রসেসেই আমি ক্যারামেল তৈরি করছি। জাস্ট চিনি আর পানি দিয়ে এটাকে অনেকটা সময় ধরে নেড়ে চেড়ে একদমই বাদামি করে নিব। দেখুন আমার ক্যারামেল কিন্তু একদম তৈরি। এখন আমি এপাশে তরল দুধ জ্বালিয়ে রেখেছিলাম আগে থেকে, তো সেটা দিয়ে দিয়েছি। কিছুই না, দুধটাকে আমি জাস্ট একটুখানি ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি চিনির সিরাপ দিয়ে দিচ্ছি। চিনির সিরাপটা হচ্ছে চিনি আর পানি জাল করে নিয়েছিলাম, একটুখানি এলাচ দিয়ে। আপনারা চাইলে কিন্তু নর্মাল চিনিও দিতে পারেন, সেক্ষেত্রে এলাচও দিতে পারেন। আর আমি একটুখানি কিন্তু লবণ অ্যাড করে ওটাকে জাল করে নিচ্ছি। এই সাইডে আমি পিঠাটাকেও তৈরি করে নেব। তো পিঠাটা তৈরি করার জন্য আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে এটাকে প্রেস করে তারপর তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এখানে হাত দিয়ে শেপ দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু যে কোনো মোল্ডও ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। তো এটা কিন্তু হাত দিয়েও ডিজাইন করা খুব ইজি। তো আমি এটাকে একদম পুলি পিঠার মতো ভাঁজ করে নিচ্ছি, আর তারপরে একটা চামচের সাহায্যে ডিজাইন করে দিচ্ছি, একদম সিম্পল ডিজাইন। আর এখানে আমি 2 ধরনের ডিজাইন অ্যাড করেছি। এইখানে ফার্স্টে তো আমি পুলি পিঠার মতো দিয়েছি, আর দেন আমি এটা রাউন্ড শেপেরও দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরও ইজি করা। আপনারা চাইলে যে কোনো ডিজাইনে করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপরই ডিপেন্ড করে। তো ডিজাইনগুলো আমার করা হয়ে গিয়েছে, আর এখন আমি এই পিঠাগুলোকে, যে ক্যারামেলটা আমি তৈরি করে রেখেছিলাম দুধ দিয়ে, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে একদম আলতো হাতে আস্তে আস্তে দিবেন, যেন পিঠাগুলো ভেঙে না যায়। এটা সুজি দিয়ে তৈরি, এই বিষয়টা খেয়াল রাখবেন। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের মতো জাল করে নেব। 10 মিনিটের বেশি কিন্তু এটাকে একদমই জাল করা যাবে না, তাহলে কিন্তু এটা গলে যাবে। তো আমি 10 মিনিট জাল করার পর দেখুন আমার পিঠাগুলো কিন্তু একদম তৈরি। ব্যাস, আর কি। এখন এইগুলোকে আপনাদের পছন্দ মতো যে কোনো সময় শীতের বিকেল কিংবা দুপুরে সার্ভ করুন অতিথিদের, কিংবা আপন মানুষকেও চমকে দিতে পারেন এমন মজাদার পিঠা দিয়ে। তো আজ তাহলে চলে যাচ্ছি, খুব শীঘ্রই আবার হাজির হয়ে যাব এমন মজাদার ইউনিক কিছু রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেস্ট লাইফের সাথেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজ কিংবা ইনস্টা থেকে দেখলে ফলো দেবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।